অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে ভিডিও এডিটিংয়ের বেশ কয়েকটা প্রজেক্ট ব্রেকডাউন দেখেছিলাম, যেগুলো আমরা ভিডিও এডিটিং পারপাসে করেছি। আজকে সেরকম একটা প্রজেক্ট ব্রেকডাউন, এই এডিটটা কীভাবে করা হয়েছে এবং কোন পারপাসে আমরা ব্যবহার করতে পারি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি এখান থেকে বাকোয়েটার একটা ভিডিও টিউটোরিয়াল নিয়েছি, এটার ভিডিও এডিটিংটা কীভাবে এডিট করা হয়েছে সেটা সম্পর্কে আমরা একটু দেখতে চাচ্ছি। ওকে, ফার্স্ট অফ অল আমি এখান থেকে যে ভিডিও ক্লিপটা আছে সেটা এখান থেকে টাইম লাইনে নিয়ে আসি, দেন এটা জুম ইন করে নিই, দেন এটাকে অল্ট প্রেস করে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করতে আমাদের প্রয়োজন হবে, এজন্য এটা অল্ট প্রেস করে চেপে ধরে ডুপ্লিকেট করে নিয়েছি। এখান থেকে যদি একটু প্লে করে দেখি, প্রথমে এই ইফেক্টগুলো আমরা অ্যাড করব কিভাবে। একটা ইন্সপায়ারিং স্টোরি শেয়ার করি এবং সেটা তার যে সাবজেক্ট আছে তার পিছনে কীভাবে গেছে। ওকে, মূলত অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকেই ম্যাক্সিমাম ভিডিও এডিটিং করা যায়। আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে বস হয়ে থাকেন তাহলে আদার্স কোনো ভিডিও এডিটিং আপনার দরকার হবে না এই সব ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। বাট টাইম কনজিউমিং এবং পারফেক্টলি করতে গেলে আপনার অ্যাডোবি আফটার ইফেক্টের সফটওয়্যারের মাঝে মাঝে প্রয়োজন হবে। তাছাড়া যদি আপনি একটু সময় নিয়ে কাজ করেন তাহলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে আপনি মোস্ট অফ দ্য কাজ করে ফেলতে পারবেন। ওকে, তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে এই প্রজেক্টটা ব্রেকডাউন করতেছি। ওকে, তো ফার্স্ট অফ অল এখান থেকে একটা টেক্সট আসছে, আমরা একটা টেক্সট সিলেক্ট করে দেবো। আমি অভ্র ইউজ করতেছি, ইউনিকোড ব্যবহার করব। এটা যদি সিলেক্ট না থাকে সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে বাংলা সিলেক্ট করে এখান থেকে টেক্সট লিখে দেই একটা। আমরা ফন্ট ব্যবহার করতেছি লিপি ঘরের হচ্ছে বাংলা ইউনিকোড, যেহেতু এখানে ইউনিকোড সিলেক্ট করা আছে, এগুলো খেয়াল করবেন, তাহলে যুক্ত বর্ণের সমস্যা হবে না। আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে যে কোনো একটা আপনাদের অ্যাকুরেট এক টেক্সট যদি ব্যবহার করতে চান তাহলে সেটা ব্যবহার করে দেবেন। এখান থেকে এটা ইটালিক করে দেয় একটু বাঁকা, অথবা চাইলে এখান থেকেও ধরে একটু বাঁকা করে দিতে পারি, তাহলে সেটা পারফেক্ট একটু বাঁকা হবে না আর কি। ওকে ডান। দেন এটাকে কালারটাকে চেঞ্জ করতে পারি। কালার পিকার থেকে কালার নিয়ে নিই, পিক করে এই কালারটা নিয়ে, এবং এখান থেকে শ্যাডো, ব্যাকগ্রাউন্ড লাগবে না, স্ট্রোক দিয়ে দিতে পারি একটু হালকা করে, এবং শ্যাডো এই দুইটা দিয়ে দিতে পারি 5, তাহলেই মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি। এবং শ্যাডোটাকে একটু বাড়াতে পারি, স্ট্রোক শ্যাডো দুটোকে একটু বাড়াই দিই প্লাস দিয়ে, এবং চাইলে এখানে গ্রাডিয়েন্ট কালার ইউজ করতে পারি। আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত পরে আলোচনা করবো। ওকে, দেন হচ্ছে টেক্সট পারফেক্ট। ওকে ডান। তাহলে এই পজিশনে সে স্থির রয়েছে টেক্সট, এটাকে একটু বাড়াই দিই, জুম করি। এই পজিশনে সে স্থির অবস্থানে আছে, টেক্সটটা উঠে, তাই না? এই পজিশনে স্থির আছে। আমরা একটু সাউন্ডটাকে মিউট করে দিই। ওকে, এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করবো, জুম ইন করি, এখান থেকে টেক্সটটাকে এক্সপ্যান্ড করি। দেন হচ্ছে আমরা মোশন থেকে যাব না, যাব হচ্ছে ট্রান্সফর্ম থেকে। এই যে ট্রান্সফর্মের স্কেল দুটো, এটাকে করি একইভাবে। এখান থেকে অপাসিটিটাকে 100 করে দিই, অপাসিটি যেহেতু কমবে। দেন একটু সামনের দিকে যাই এবং দেখুন আস্তে আস্তে করে এটা নিচের দিকে নামতেছে, এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে এই পজিশনে। তাহলে এটাকে নিচের দিকে নিয়ে আসি, কতটুকু নামছে এই পজিশনে। ওকে, এবং এখান থেকে এটার ভ্যালুটা 0 হয়ে গেছে, অপাসিটি 0। ওকে ডান। আর একটু নিচে নামাই। তাহলে আমরা যদি এখন একটু প্রিভিউ দেখি, এই যে টেক্সটটা এখানে উপরে উঠতেছে। ওকে, এটাকে একটু স্মুথ দেখার জন্য আমরা কার্ভটাকে করে দিতে পারি। এই স্কেলটা এখানে প্রয়োজন হবে না, আমরা ডিলিট করে দিই। তো এই কার্ভটাকে দিই, দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, দেন টেম্পোরারি ইন্টারপোলেশন, ইজি ইন, এবং শুরুর দিকের যেটাকে দিই ইজি আউট। ওকে ডান। দেন চাইলে এখান থেকে কার্ভটাকে বের করে একটু স্মুথ শুরুর দিকে এটা দেখতে পারি। আই থিঙ্ক পারফেক্ট হবে। এবার একটু প্রিভিউ দেখেন। ওকে, দেখুন অলমোস্ট কাছাকাছি একইভাবে এখানে উঠছে। ওকে, এ করলে এখান থেকে কার্ভটা একটু বাড়াই দিই দিকে। এবার দেখি। ওকে ডান, পারফেক্ট। দেন এখান থেকে এই পজিশনে ফ্লাশ আউট হয়ে একটা ট্রানজিশন ব্যবহার হয়ে টেক্সট চলে আসছে, পিছনে একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ শুরু থেকে দুই দিকে স্প্রেড হচ্ছে। ওকে, তো প্রথমে রেক্ট্যাঙ্গেল শেপটাকে ড্র করে নিই। দেন এখান থেকে সিলেক্ট থাকলে এটা ওইটার ভিতরে হচ্ছে ড্র হয়ে যাবে। আমরা এখান থেকে পাশ সাইডে ক্লিক করে ডিসিলেক্ট করে নেব। দেন হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করে নিই। আমি একটু সামনের দিকে যাই যে এটা আরও বাড়বে কিনা, তাহলে পূর্ণাঙ্গটা নিয়ে নিই। ওকে, দেন ডান। এখন দেখেন আরেকটা লেয়ার এখানে তৈরি হয়ে গেছে অলরেডি। দেন কালারটাকে এখান থেকে চেঞ্জ করে দিই, অথবা চাইলে এখান থেকে পেন টুলের মাধ্যমে আমি রিকোয়ার কালার দিয়ে দিতে পারি। ওকে ডান। এটা ওটা স্ট্রোক কালার দিই, শ্যাডো চাইলে এখান থেকে বাড়ানো কোনো যায়, কী পরিমাণ শ্যাডো দেখতে চাই, কোন দিকে দেখতে চাই। ওকে, এবং এখান থেকে এটা করে
এবং শ্যাডো কালারটা চেঞ্জ করে দিই, এখান থেকে হোয়াইট করে দিই। ওকে, পারফেক্টলি ডান। শ্যাডোর সাইজ এটাকে কমাই দিই, 20 আছে, 10 করে দিই। গুড। দেন এটা হচ্ছে সাবজেক্টের পিছনে যাবে, এখান থেকে দুইটা কপি করেছিলাম আমরা। আচ্ছা, এটাকে একটু রোটেট করি, পরে আমরা সাবজেক্ট নিয়ে দেখবো আর কি। দেন এটা হচ্ছে অ্যানিমেশন অ্যাড করব, শেপ লেয়ার, এটা এক্সপ্যান্ড। দেখবেন এখানে অ্যাঙ্কর পয়েন্টটা মিডল পয়েন্টে যদি না থাকে তাহলে কিন্তু পারফেক্টলি অ্যানিমেশন হবে না। তো এটা মিডল পয়েন্টটা না থাকলে মিডল পয়েন্টে নিয়ে নেবেন, এখান থেকে ট্রান্সফর্ম টিকমার্ক উঠাই দেয়। দেন হরিজন্টাল এবং ভার্টিক্যাল, এখান থেকে হরিজন্টাল একটা কি ফ্রেম অ্যাড করে দিই এবং এটা থাকবে এই পজিশনে। আমরা এটাকে বাড়াই নিই পিছনের দিকে এবং কয়েকটা ফ্রেম পিছনে গিয়ে দেখব যে কখন থেকে শুরু হয়েছে। আমরা এটাকে একটু ডিজেবল করে দিই এই লেয়ারটাকে। ওকে, দেখি কখন শুরু হয়েছে তার শেপিং ড্র, এইখান থেকে শুরু। ওকে, তাহলে একটা ব্যাকে যাই এবং এটাকে ইনেবল করে দিই। তাহলে এটা হচ্ছে এখান থেকে 0 করে দিই। তো আমরা যদি দেখি এটার সাথে সাথেই আমাদের এটা বেড়ে যাচ্ছে। তো পিছনেরটা হচ্ছে একটু দ্রুত বেড়ে যাচ্ছে, এর জন্য হচ্ছে আবারও আমরা কার্ভ ইউজ করব। এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ইজি ইন এবং এটাকে সিলেক্ট করে ইজি আউট, এক্সপ্যান্ড করে কার্ভটাকে বের করব। দেন হচ্ছে এবার দেখেন অলরেডি ডান এই পর্যন্ত। এবার আমরা একটা প্রিভিউ দেখি। ওকে, অলমোস্ট কাছাকাছি, আরেকটু ইয়ে করলে পারফেক্টলি হয়ে যাবে। মানে সেম অ্যানিমেশনে যদি দেখতে চাই তাহলে এটা আমাদের উপরে নির্ভর করবে আমরা কিভাবে দেখতে চাচ্ছি। ওকে, ডান। দেন হচ্ছে একটা টেক্সট উপর থেকে চলে আসছে, আমরা একটা টেক্সট লিখে দেবো। এটাকেও ডিসিলেক্ট করে দিই, সাইডে ক্লিক করে। দেন হচ্ছে নতুন করে একটা টেক্সট নিব। দেন এখান থেকে বাংলা লেখা আছে, এটাকে ইংলিশ করে দিই। ওকে, ইন ইংলিশ। দেন হচ্ছে টেক্সট নিচে বসাই, পরে উপরে বসাই দেবো। দেখুন নিচ থেকে আরেকটা লেয়ার কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। এই যে লিখে দেই ইন্সপায়ারিং, INSPI। আপনাদের রিকোয়ারমেন্ট ফন্ট অনুযায়ী যে ফন্ট দিতে চান সেই ফন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমরা একটু দেখি, আমরা আপাতত এই ফন্টটাকেই রাখি, যদি অন্য কোনো ফন্ট দিতে চান তাহলে এখান থেকে ফন্ট সিলেক্ট করে দেন ইউজ করা যাবে। ওকে, দেন কালারটাকে হোয়াইট করে দিই। ওকে, দেন এটার কালারটা তো ছিল, স্ট্রো কালার দিয়েছি। ওকে, তাহলে ইন্সপায়ারিং এটা অ্যাড হয়ে গেছে। এটার ক্ষেত্রে আমরা অ্যানিমেশন অ্যাড করব। এই পজিশনে এসেছে, স্টেবল হয়েছে। ওকে, বাড়াই দিই একটু, এই পজিশনে এসে। তো ওকে, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিই, টেক্সট অ্যানিমেশন। আবারও ট্রান্সফর্মে যাব, আমরা ট্রান্সফর্ম থেকে ম্যাক্সিমাম করব। ওকে, স্কেল দরকার হয় না। ওকে, পজিশন এবং অপাসিটি এই দুইটাকে 100। কয়েকটা ফ্রেম সামনে গিয়ে এই পজিশনে আর একটু সামনে বাড়াই। ওকে, এই পজিশনে অপাসিটি 0 হয়ে গেছে এবং উপরে উঠে গেছে। আমরা উপরে নিয়ে যাই এবং অপাসিটি 0 করে দেই। সেই সাথে একটা ইফেক্টও ব্যবহার করা হয়েছে এখানে, তাই না? এইবার দেখি। ওকে, নিচে চলে আসছে। তো এটাকে স্মুথ দেখানোর জন্য এইটা প্রথমে দ্রুত হয়ে আসছে, এখানে দ্রুত এখানে চলে আসছে। এখানে একটা ইফেক্ট ব্যবহার করা হয়েছে, জুম ইফেক্ট এবং হচ্ছে গাউসিয়ান ব্লার ইফেক্ট। প্রিমিয়ার প্রো এবং বিভিন্ন সফটওয়্যারের উপর নির্ভর করতে এটা ইফেক্টটা যদি আমরা ট্রানজিশনে দেখতে চাই তাহলে ইজিলি দেখতে পাবো যে কোন ট্রানজিশনে কোন ইফেক্টটা ব্যবহার করছে। ভিডিও ট্রানজিশন, দেন হচ্ছে এখান থেকে স্কেলও ব্যবহার হয়েছে। আমরা যদি এখান থেকে কি ফ্রেমে যাই, নেক্সট কি ফ্রেম, এখানে একটা স্কেলের কি ফ্রেম ব্যবহার করে দিই এবং ব্যাকে যাই, ব্যাকে। দেন হচ্ছে এখান থেকে আরেকটা কি ফ্রেম অ্যাড করে দিই। আচ্ছা, শুরুর দিকে যদি যাই, এই পজিশনে ব্যবহার করা হয়েছে গাউসিয়ান ব্লার। আমরা চাইলে গাউসিয়ান ব্লার ইউজ করতে পারি এবং শুরুর পজিশন অনেক বড় ছিল, এটার স্কেলটাকে বাড়াই দিতে ইউজ করে গাউসিয়ান ব্লার, GAU, অ্যাপ্লাই টু দ্যাট টেক্সট ইন্সপায়ারিং। দেন হচ্ছে গাউসিয়ান ব্লার সিলেক্ট করে দিই, এখান থেকে এটাকে এক্সপ্যান্ড করে ব্লাইন্ডনেস বাড়াই দেবো। ব্লাইন্ডনেস বাড়াই দিই একটা কি ফ্রেম অ্যাড করে, এটা হচ্ছে শুরু পজিশন আই থিঙ্ক। কয়েকটা ফ্রেম সামনে গিয়ে এখান থেকে এটা ব্লাইন্ডনেস বাড়াই দিই। এই যে এইবার দেখেন পারফেক্টলি কিন্তু হইতেছে। বেশি এটাকে স্কেল বেশি হয়ে গেছে, আমরা স্কেলটাকে একটু কমাবো। টেক্সটে যাই এবং এখান থেকে স্কেল
ওকে ডান। আপাতত এটাকে রাখি, এইবার দেখি। ওকে, অলমোস্ট পারফেক্ট হয়েছে। এটা ইন্সপায়ারিং টেক্সটের ক্ষেত্রেও শ্যাডো তারপরে আদার্স ইয়েগুলো ব্যবহার করতে হবে। তাহলে আমরা যদি আমাদের ইয়েটা দেখি, এরপর হচ্ছে স্টোরি ইন্সপায়ারিং স্টোরি একই ভেতরে আমাদের একটা টেক্সট দিয়ে দিই স্টোরি, সবগুলো ডিসিলেক্ট করে দেন হচ্ছে লিখে দিই স্টোরি, STORY। যেখানে একটা ফন্ট সিলেক্ট করে দেবেন, ওকে, দেন এটা উপরে বসাই, এইখান থেকে এটা আছে। ওকে, কালারটাকে চেঞ্জ করি, কালারটাকে বাদ দিই, এখান থেকে এই কালারটাকে দিয়ে দিই। এটাকে শ্যাডো, এটাকে উপরে নিয়ে যেতে পারি। শ্যাডোটা কোন দিকে থাকবে, এই যে এইদিকে, এবং ওখান থেকে শ্যাডো কালার আর একটু হোয়াইট করি, এবং এখান থেকে স্টোরি, এটাও কিন্তু অ্যানিমেট হয়েছে, তাই না? আমরা দেখি কোন জায়গায় এসে স্টেবল হয়েছে, সেটা একটু সিলেক্ট করে বের করি। নিচ থেকে অ্যানিমেট হয়ে এখানে আসছে, এই যে এখান থেকে এই পজিশনে স্টেবল হয়েছে। তো এটাকে এক্সপ্যান্ড করি, দেন হচ্ছে আবারও ট্রান্সফর্ম ইফেক্টে এখানে যাই, পজিশন এবং স্কেল দুইটাকে করি অপাসিটি এখানে 100, যেন কয়েকটা ফ্রেম সামনে যাই, যে কোন পজিশন থেকে সে ভেনিশ হয়েছে, শুরু হয়েছে যাত্রা এই পজিশনে। দেন এটাকে নিচে নামাই, গুড। দেন হচ্ছে অপাসিটি 0 করে দেবো, অপাসিটি 0। ওকে ডান। এইবার দেখে দেখুন, এখান থেকে এই টেক্সটটা কিন্তু নিচের দিকে যখন গেছে তখন হচ্ছে ব্ল্যাক হয়ে গেছে। এটা কীভাবে করতে, সেটার জন্য আমার টিউটোরিয়াল আছে, এখান থেকে দেখে দেন হচ্ছে ইজিলি করতে পারবেন। ওকে, এটাও আমরা কার্ভটাকে স্মুথ দেখার জন্য রাইট ক্লিক করে সিলেক্ট করে দেন হচ্ছে ইজি ইন, এবং শুরু দিকে এটা ইজি আউট করে দিই, রাইট ক্লিক টেম্পোরারি ইন্টারপোজিশন, দেন হচ্ছে ইজি আউট। ওকে, এখন এইটাকে পজিশন কার্ভ অ্যাড করি, দেন হচ্ছে কি ফ্রেম বের করে। ওকে, এবার দেখেন অলমোস্ট সিমিলার ইয়াতে উঠে গেছে। ওকে ডান। তো এইভাবে চাইলে খুব ইজিলি আমরা ব্যবহার করতে পারি। এবার আসি, সাবজেক্ট হচ্ছে এগুলো সব পিছনে যাবে। এটা কীভাবে করতে হয়, আমরা যে কপি করেছিলাম টেক্সট, সেই টেক্সটটাকে উপরে নিয়েছি, সব কিছুর উপরে, তাই তো? এবার দেখেন, এটা হচ্ছে এডিটিংয়ের, এটা যদি ব্ল্যাঙ্ক থাকতো, ব্ল্যাঙ্ক ভিডিও নিয়ে আমরা কাজ করব, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাই ডিফল্ট তাদের যে এডিটিং, এবং আমারটা হচ্ছে এখন এটার নিচে পড়ে গেছে। এখন দুইটা ওয়েতে মাস্কিং করা যায়। আমরা এখান থেকে অল্ট প্রেস করে যেটা করছিলাম, এটাকে সিলেক্ট রেখে দেন হচ্ছে অপাসিটি থেকে পেন টুল ব্যবহার করে করতে পারি, অথবা এখান থেকে এটাকে ধরে ব্যবহার করতে পারি, এই যে। দেন একটা জুম ইন করি, ফিট হচ্ছে জুম ইন করি 100%, দেন এখান থেকে যাই, কি ফ্রেম অ্যাড করে দিই এখান থেকে পজিশনে, এই পজিশনে। আমি এর আগে বলছিলাম যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে পারফেক্টলি করা যাবে, বাট একটু টাইম কনজিউমিং, একটু ইফোর্ট দিতে হবে আর কি, সময় লাগবে। বাট অ্যাডোবি আফটার ইফেক্ট থেকে এই কাজটাই মাত্র কয়েকটা ক্লিকে করে দিত, যদিও সেখানেও সময় লাগতো, তারপর একটু বেশি পারফেক্টলি কাজ হইতো আর কি। তো আমাদের আর এখানে কাজ নাই, নিচের পার্টগুলো থাকুক, সমস্যা না, এটা ম্যাচআপ হোক, সমস্যা নেই, কারণ নিচের অংশ আসবে না। ওকে, পারফেক্টলি ডান। সামনে একটু মাস্ক ফেদার ইউজ করবো 10 থেকে 20, দেন হচ্ছে এটাকে মাস্ক প্যাথে অ্যানিমেশন করবো, এটাকে ফিট করে দিই। এখান থেকে কয়েকটা ফ্রেম সামনে যাই, যতটুকু টেক্সট আছে অতটুকু আমরা কয়েকটা ফ্রেম সামনে যাই, এটাকে জুম ইন করাই থাকুক 100%। ওকে, এই কি ফ্রেমকে একটু সরায়, আমাদের যদি কি ফ্রেমগুলো এখান থেকে সরে যায়, তাহলে এই কি ফ্রেমগুলো একটু ইয়ে করে নেব। তাহলে এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করে দিই, দেন কয়েকটা ফ্রেম পরে সামনে যাই, দেখে কতটুকু কোথায় চেঞ্জ করতে হয়, সেই পয়েন্টগুলোকে একটু চেঞ্জ করে দিলে আমাদের কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড হয়ে গেছে অলরেডি, ডান। ওকে, এটা সময় নিয়ে একটু কাজ করতে হবে আর কি। পারফেক্টলি ডান। দেন হচ্ছে আর একটা কয়েকটা ফ্রেম সামনে যাই, দেন হচ্ছে ওইটাকে একটু উপরে উঠাই, দেন কয়েকটা ফ্রেম সামনে যাই, আর একটু উপরে উঠাই, একটা ফ্রেম সামনে, আবারও এগুলো কি ফ্রেম ধরে ধরে একটু অ্যানিমেট করতে হবে আর কি, তাহলে দেখবেন ইজিলি হয়ে গেছে আর কি। আমরা অনেক দূর পর্যন্ত করেছি, এত দূর লাগবে না আর কি। ওকে, দেখি কত দূর কাজ হয়েছে, একটু নিচে নিয়ে আসি, যেহেতু ডিসপ্লে একটা বোঝা দিতেছে না। ওকে, এইবার যদি আমরা একটু দেখি প্রিভিউ,
ফিট, এখান থেকে একটা দেখুন এবারে সাবজেক্ট কিন্তু সামনে চলে আসছে, এখান থেকে অ্যানিমেট হয়েছে আমাদের মাস্কিং দেখি অপাসিটি মাস্কিং, এখান থেকে অ্যানিমেট শুরু হয়েছে আমাদের, পিছনের কাজগুলো আমাদের করা হয় নাই, আমরা একটু কাজ করি পিছনেরটাও। জুম ইন 100%, ওকে ডান। এখন যদি একটু প্রিভিউ দেখি আমরা ফুললি, দেখুন দেখুন সাবজেক্টটা কিন্তু এখন লেখার যে সামনে চলে আসছে অলরেডি। তাহলে এই প্রজেক্টটা আমরা কিন্তু ইজিলি করতে পারি। ওকে, এখানে তাদেরও যে টেক্সটগুলো আছে আমারও সেই একই টেক্সটগুলো এখানে অ্যাড আছে, দেখেন ডাবল টেক্সট বোঝা যায়, যেমন এখান থেকে দুইটা টেক্সট, একটা টেক্সট উপরে কারোটা হচ্ছে আমি যদি কালার চেঞ্জ করে দিই তাহলে ইজিলি বোঝা যাবে। আমি একটু কালার চেঞ্জ করেই দিই, সাপোজ এখান থেকে কালারটাকে আমরা রেড করে দিই, হোয়াইট করে দিই, তাহলেও বুঝবেন। ওকে, স্টোরির ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিই কালারটা, রেড দিয়ে দিই, তাহলে বুঝবেন ভালো। ইন্সপায়ারিংয়ের ক্ষেত্রে দিয়ে দিই ইন্সপায়ারিং, কী দিব, এই কালারটা দিয়ে দিই, গুড। এবার প্রিভিউটা ভালো বোঝা যাবে। দেন হচ্ছে শেপের কালারটা দিয়ে দিই, গ্রাফিক্সের শেপের কালার কী দিব এখানে বলেন, কী দিব, কী দিতে বলবেন আমরা সেটাই দেবো। ওকে দেন এবার আমার কালার তাদের কালার, একটা ভিডিওটিং পারফেক্ট ম্যাচিং বোঝা গেছে। ওকে, দেখি একটু প্রিভিউ, গুড, মানে তাদেরটাও আছে আমারটাও আছে, গুড। এরপরে পরের স্টেপ চলে আসছে, এবার এখান থেকে লেখাগুলো চলে গেছে একত্রে, এই সবগুলো চলে গেছে এইখান থেকে, এই যে, তাহলে আমরা এখান থেকে এটাকে ভ্যানিশ করে দেবো, এই পজিশন থেকে কমা শুরু করছে এবং এই পজিশনে এসে ভ্যানিশ হয়ে গেছে। তাহলে আমরা এখানে কেটে নিই, সি প্রেস করে ওগুলোকে কেটে নিতে পারি, অথবা সবগুলোকে নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করতে পারি, অথবা ইন্ডিভিজুয়ালি ধরেও আমরা অপাসিটি 0 করে দিতে পারি, অথবা এখান থেকে কেটে নিই, যত প্রজেক্ট ছোটো হয় ততই ভালো, এগুলো পরে ব্যবহার করা যাবে দেখে। এখান থেকে খুব সহজেই ক্রস ডিজলভ ইফেক্ট ব্যবহার করতে পারি, যে ভ্যানিশ হয়ে যাবে, এই যে ভ্যানিশ হয়ে আস্তে আস্তে যাইতেছে। তো এটা ইন্ডিভিজুয়ালি ধরে আমরা অপাসিটি কমাই দিই, ইন্ডিভিজুয়ালি ধরে অপাসিটি কমাই দিতে পারি, অথবা সবগুলো একত্রে নেট সিকোয়েন্স করে একত্রে হয়ে যেত আর কি, অথবা ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করতে পারি ক্রস ডিজলভ এটা এর প্রত্যেকের শেষে বসাই দিতে পারি, এটা খুবই সংক্ষিপ্ত, এর জন্য একেবারে শেষ মুহূর্তে বসাই দিই। স্টোরি দেখুন, স্টোরিটা কিন্তু এই যে যাচ্ছে আস্তে আস্তে করে, তাই না? একইভাবে এটাও দিয়ে দিই। অনেকগুলো প্রসেস আছে, অর্থাৎ আপনি যদি কাজ জানেন তাহলে অনেকগুলো ওয়ে আপনি নিজেই বের করতে পারবেন। এবার যদি আমরা এটা করে সবগুলো একাত্রে চলে যাচ্ছে ক্রস ডিজলভ। ওকে, তো এইভাবে চাইলে এই প্রজেক্টের প্রথম ব্রেকডাউন এটাভাবে করতে পারেন আমরা চাইলে। ওকে, তো আজকে পর্যন্তই, আমরা পরবর্তীতে ব্রেকডাউন যেটা আছে এটা নিয়ে কাজ করব।